তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে খুবই একটি মজাদার টক ঝাল জলপাইয়ের আচারের রেসিপি আমি শেয়ার করেছি। এই আচার একবার যদি আপনারা বানিয়ে খান তবে কথা দিচ্ছি আবার দ্বিতীয়বারও আপনারা তৈরি করবেন। খুবই সহজ এবং খুবই মজাদার এই জলপাইয়ের আচারের রেসিপি। এই জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে নিয়েছি আমি ফ্রেশ জলপাই। 1 কিলো জলপাই আমি নিয়েছি। এখানে জলপাইগুলো বেশ একটু বড় বড় মাপের আমি নিয়েছি। জলপাইগুলো বেশ বড় বড় হলে আচারগুলো খেতে কিন্তু ভালো লাগে। এবার এই জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। একটি বড় পাত্রের মধ্যে জল নিয়েছি, তারপর জলপাইগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। সবগুলো জলপাইগুলো ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই জলপাইগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি একটি সুতি কাপড়ের মধ্যে, যাতে জলপাইয়ের মধ্যে কোনো রকম জল না থাকে। এইবার একটি ছুরির মাধ্যমে এবার আমি জলপাইগুলোকে কেটে নিচ্ছি ঠিক এমনভাবে। যতটা সম্ভব এখানে পাতলা পাতলা করে এখানে আমি কেটে নিয়েছি, আর চারিদিকে ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। আবারও আরেকটি আপনাদের কেটে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে আমি সব জলপাইগুলোকে কেটে নিয়েছি। এই জলপাইগুলোকে এবার একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর এখানে 1 বাটির পরিমাণে আমি চিনি নিয়েছি। 1 কিলো জলপাইয়ের মধ্যে আমি 1.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার, যাতে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেই কারণে এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি। চিনিটা ততক্ষণে গলতে থাকুক, এইদিকে আচারের মশলাটি আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু শুকনো মশলা নিয়েছি। এইদিকে গোটা ধনে, গোটা জিরে নিয়েছি, ঝালের জন্য শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন, মৌরি, আর এইদিকে নিয়েছি 1/2 চামচের মতো মেথি। এবার শুকনো খোলায় এগুলোকে ভেজে নেব। একটি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এরপর এবার এখানে বাকি মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। শুকনো খোলায় মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে এই মশলাগুলোকে এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। এইবার অন্যদিকে চিনিটাও ভালো করে গলে গেছে, কড়াইয়ের মধ্যে এটা আমি ঢেলে দিয়েছি। বাকি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একদম লো ফ্লেমে আগে চিনিটাকে ভালো করে আমি গলিয়ে নিচ্ছি। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই জলপাইগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই দুটো আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়। এইবার সব কিছুকে ভালো করে এখানে নেড়ে দিচ্ছি। খুবই সাবধানে এই জলপাইগুলোকে নাড়তে হবে, যাতে জলপাইগুলো কোনো রকমভাবে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা 4 চামচ পরিমাণে। আবারও ভালো করে এখানে একদম খুবই সাবধানে নেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই জলপাইগুলোকে জাল করে নিয়েছি। জলপাইগুলো কিন্তু অনেকটা আগের থেকে সফট হয়ে এসেছে। ঠিক এই রকমভাবে কেটে যদি আপনারা জলপাইয়ের আচার তৈরি করেন তবেই কিন্তু জলপাইয়ের আচারের আসল স্বাদটি আপনারা পাবেন। জলপাইয়ের আচারটি যখন এইরকম একটু গা মাখা হবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। তৈরি কিন্তু হয়ে গেল একদম দারুণ মজাদার একটি জলপাইয়ের আচারের রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে করে তৈরি করুন। আপনাদের কথা দিচ্ছি আপনারা দ্বিতীয়বারও এই রকমভাবেই আচারটি তৈরি করবেন। তেল ছাড়া কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে ফেললাম এই রকম টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি, যা একবার খেলে অবশ্যই আপনারা দ্বিতীয়বারও খেতে চাইবেন।
এই জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আপনারাও এইভাবে করে ঘরে তৈরি করুন। ধন্যবাদ।